হ্যালো গাইস, চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড ঘন্টাটাকে ডং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে এই ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরের মালিক সঞ্জীব গোয়েঙ্কা স্যারকে নিয়ে। তো এমবিএসজি শিবিরের মালিক সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু একটা বড় চমক দিতে চলেছে। মানে বেসিক্যালি তিনি কিন্তু চমক দেবে বলে চমক দেওয়া শুরু করেছেন। নতুন বিদেশি কিন্তু দলে ইনক্লুড করাচ্ছেন এবং বলছে এখনও কিন্তু দলে বিদেশি আসা বাকি আছে। এখনও কিন্তু প্রায় দুটো জায়গা বিদেশি আনার ফাঁকা রয়েছে। এখানে কিন্তু আরও দুর্দান্ত নাম করা কোনো বিদেশির একটা টার্গেটে কিন্তু মোহনবাগান রয়েছে। সেই চমক কিন্তু আনতে চলেছে সঞ্জীব গোয়েঙ্কা। তিনি কিন্তু বলেছেন যে আরও কিন্তু চমক আছে, এখনও কিন্তু চমক শেষ হয়নি। দলকে কিন্তু আরও শক্তিশালী করতে হবে। আমাদের দল থেকে 3টে বিদেশি চলে যায় এবং তার সঙ্গে আমাদের এখন দলে রয়েছে অ্যালবার্টো রড্রিগেজ, রবসন রবিনোর মতো বিদেশি এবং তার সঙ্গে আমরা নতুন দুটো বিদেশি আরও যুক্ত করেছি। 4টে বিদেশি, এখনও কিন্তু দুটো বিদেশি দলে আনার কথাবার্তা চলছে। সেই চমক কিন্তু আনতে চলেছি আমরা খুব শীঘ্রই। বড় চমক, মানে তিনি কিন্তু বোঝাতে চাইছেন এবার কিন্তু কোনো নাম করা একটা বিশ্বকাপার বা কোনো দামি বিদেশি প্লেয়ার কিন্তু দলে ইনক্লুড করবেন। মানে স্ট্রাইকিং লাইনের বা মিডফিল্ডের বা সেন্টার ব্যাকের যে কোনো একটা দুর্দান্ত ডিফেন্ডার বা স্ট্রাইকার কিন্তু দলে আনতে চলেছে মোহনবাগান। তো এবার যে আপডেটটা নিয়ে নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এফসি গোয়া প্লেয়ার ব্রাইসন ফার্নান্ডেজকে নিয়ে। এফসি গোয়া প্লেয়ার ব্রাইসন ফার্নান্ডেজকে কিন্তু দলে পুরোপুরি কনফার্ম করতেই চলেছে বললে চলে মোহনবাগান। ব্রাইসন ফার্নান্ডেজকে কিন্তু মোহনবাগান অনেক আগে থেকেই কিন্তু টার্গেট করে রেখেছিল, কনফার্ম করতে পারিনি। এ মৌসুমে কিন্তু জোরালোভাবে এবার টার্গেট করেছে। খবর সূত্রে যেটা জানা যাচ্ছে, এখনও কিন্তু ডিলটা পুরোপুরি ডান হয়নি, এটুকু তোমরা জেনে রেখে দাও। ব্রাইসন ফার্নান্ডেজ যদি সব কিছু ঠিক থাকে এবং এফসি গোয়া যদি রাজি থাকে ছাড়ার জন্যে, তাহলে কিন্তু অবশ্যই মোহনবাগানের জার্সি পরতে চলেছে ব্রাইসন ফার্নান্ডেজ। কারণ ব্রাইসন ফার্নান্ডেজের সঙ্গে অনেকটাই কথাবার্তা এগিয়ে গেছে, পুরোটাই কিন্তু পজিটিভ দিকেই যাচ্ছে, কোনো রকমই ভুলভ্রান্তি হচ্ছে না। সেই কারণে কিন্তু বলা হচ্ছে ব্রাইসন ফার্নান্ডেজ সময়ের অপেক্ষা কিন্তু মোহনবাগান শিবিরে সই করা এবং মোহনবাগানের জার্সি গায়ে খেলা। তো বেসিক্যালি অবশ্যই এফসি গোয়া থেকে তোমরা নিশ্চয়ই জানো ডিজানকে নিয়ে চলে এসছে, ডিজান রিজোভিককে, এবং বিদেশির পরে কিন্তু আবার ইন্ডিয়ান প্লেয়ারের দিকে টার্গেট, সেটা হচ্ছে ব্রাইসন ফার্নান্ডেজ। দেখা যাক দলে কনফার্ম করতে পারে কিনা ব্রাইসন ফার্নান্ডেজকে মোহনবাগান ম্যানেজমেন্ট। তো এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে মুম্বাই সিটি এফসি প্লেয়ার বিক্রম প্রতাপ সিংকে নিয়ে। তো যেটা ট্রান্সফার মার্কেট সূত্রে বা খবর সূত্রে জানা যাচ্ছে বা ইস্টবেঙ্গলের কোনো বড় পেজ থেকে জানা যাচ্ছে যে বিক্রম প্রতাপ সিংকে কিন্তু দলে নিয়ে আসতে চলেছে ইস্টবেঙ্গল এফসি। মানে বিক্রম প্রতাপের জোরালো গতি আছে, তোমরা নিশ্চয়ই জানো, গোল করার ক্ষমতা আছে। গোল মানে যেখানে যেই এমন টাইমে নামানো যায় যে বিক্রম প্রতাপ নেমে কিন্তু গোল করতে পারবে, মানে এক গোলে পিছিয়ে আছে দল, সেখানে কিন্তু নেমে গোলের সমতা ফিরিয়ানোর ক্ষমতা রাখে বিক্রম প্রতাপ। এবং বিক্রম প্রতাপের মতো প্লেয়ারকে যদি ইস্টবেঙ্গল সাইনিং করে, কিন্তু আমি তো বলবো অসাধারণ দুর্দান্ত একটা কিন্তু সাইনিং ইস্টবেঙ্গলে হবে। তো এখনও পর্যন্ত কনফার্ম নয়, প্রায় পুরোপুরি ব্রাইসনের মতনই কথাবার্তা তার সঙ্গে চালাচ্ছে। সব কিছু ঠিক থাকলে কিন্তু সই কমপ্লিট করবে। ইস্টবেঙ্গলের জার্সি গায়ে কিন্তু আমরা খেলতে দেখতে পাবো এবার ব্রাইসন বিক্রম প্রতাপ সিংকে। তো বিক্রম প্রতাপ সিং, দেখা যাক। মুম্বাই সিটি এফসি যেন সবসময় প্লেয়ার ছাড়তে তাড়াতাড়ি, মানে প্লেয়ার ছাড়ে না, তারা অনেক কিছু যাচাই করে প্লেয়ার ছাড়ে বা ওদের থেকে কোনো প্লেয়ার নিয়ে সোয়াপ ডিল করে প্লেয়ার ছাড়ে, মানে অনেক রকম ঝামেলার পর কিন্তু মুম্বাই সিটি এফসি প্লেয়ার ছাড়ে, নচেত কিন্তু টপ করে মুম্বাই সিটি এফসি প্লেয়ার ছাড়তে চায় না। নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ওসিআই নিয়ে কিন্তু একটা বড় বার্তা এলো। তো বেসিক্যালি ভেতর যেটা খবর শুনতে জানা যাচ্ছে, ওসিআই প্লেয়ার মানে ইন্ডিয়ান বস্তুদূত প্লেয়ার কিন্তু আইএসএলে পুরোপুরি কনফার্ম হতে চলেছে। এর আগে আমি ভিডিও বানিয়েছি, আসবে বা আইএসএল খেলবে ওসিআই প্লেয়াররা। এবার কিন্তু জিনিসটা পুরোপুরি কনফার্ম করতে চলেছে। একটা মিটিং আছে ফুটবল ফেডারেশন, মানে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট কল্যাণ চৌবের সঙ্গে। সেই মিটিংয়ের পরে কিন্তু এই বড় ঘোষণা কিন্তু চলে আসবে। ভেতর কিন্তু খবর হচ্ছে যে ওসিআই প্লেয়ারকে কিন্তু এবার আমরা আইএসএলে প্রতিটা ক্লাবে খেলতে দেখতে পাবো। প্রতিটা ক্লাবকে কিন্তু কিনতে হবে এই ওসিআই প্লেয়ারকে। তো দেখা যাক কি হয়, এই ওসিআই প্লেয়ারের জায়গাটা পুরোপুরি ক্লিয়ার করে দেয় কিনা ইন্ডিয়ান ফুটবল।
তো যাই হোক বন্ধুরা, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা। চলো বন্ধুরা, বাই, নেক্সট ভিডিও দেখা